والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله رجل لا إله إلا الله فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله أرجل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله أرجل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى শ্রদ্ধেয় আজিকার এই মহৎ ইসালে সওয়াবের সভাপতি সাহেব, সম্মানীয় সন্ডালিয়া জামে মসজিদের যোগ্য ইমাম জনাব হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব, দিগার উলামা, মহাসম্মানীয় আজকের এই মাহফিলের আকর্ষণ আওলাদে মুজাদ্দিদ জামান আজ উপস্থিত হবে। সাথে সাথে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছে, উপস্থিত হব, এই সর্বস্তরের শ্রোতা মণ্ডলীকে জিয়াউল হকের তরফ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, মোহাব্বত। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সন্ডালিয়া গ্রামের মুসলমান ভাই বাবাজি, নওজোয়ান যুবক মা বোনেরা পর্দা থেকে শুনছেন, আমি আসবার পরে দুটি কথা শুনলাম।
যে ইসালে সওয়াবটার ইতিহাস। আমার এই ছোট ছোট সন্তানেরা, এই ছোট ছোট বাচ্চারা এই কর্মকাণ্ডটা করেছে। আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, বলেন আমিন। একটু দোয়া দিবেন না বাচ্চাদের, আপনিও তো গার্জিয়ান। আল্লাহ তাদের সকলের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিন, বলেন আমিন। মানুষের মতো মানুষ বানিয়ে দিন, জোরে বলেন আমিন। যে সমস্ত ভাইয়েরা এসেছে তাদেরকেও আল্লাহ কবুল করুন, যারা আসছেন তাদেরকেও কবুল করুন, বলেন আমিন। দীর্ঘক্ষণ কথা বলেছেন মসজিদের ইমাম সাহেব। আল্লাহ যতটা তৌফিক দেবেন কিছু কথা বলবার প্রয়াস নিয়ে এখানে বসেছি। আল্লাহ সুযোগ দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয়াতে কালিমা তেলাওয়াত হয়েছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। যে মানুষটি ভালো কথা বলেছে, আল্লাহর রাস্তায় আহ্বান করেছে, সেই বলুক আমি মুসলমান। সেই দাবি করে আমি মুসলমান। আয়াতে কালিমার সঙ্গে আপনি আপনার জিন্দেগি আজকের এই পরিবেশের সঙ্গে আপনি মেলান। খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তো জানুয়ারি মাস আসলে সে খ্রিস্টানরা ভুলে গেছে জানুয়ারি পালন করা। অন্য জাতিরা পালন করার জন্য পাগল, তাই না? 211 রোডে আপনার বাড়ি, শুধু আওয়াজ আর আওয়াজ, ঢবঢবে আওয়াজ। এই বাচ্চাগুলো সেগুলো ভুলে গিয়ে দ্বীনি পরিবেশ তৈরি করে আল্লাহ আল্লাহ রাসূল কোরআন ও হাদিস শুনবার লক্ষ্যে এক পরিবেশ তৈরি করে দিয়েছে। এরকম মজলিসে রহমত নাযিল হয়, রাসূল বলে গেছেন। তাহলে কোরআনের তরজমায় যেটা শুনলাম, তার এই অতি সুন্দর কথায় মানুষকে আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে আহ্বান করে, সেই মানুষটি তো অতি উত্তমই হয়। সেই মুসলমান হিসাবে দাবি করুন। কিন্তু কিছু মুসলমান আজ আছে, রিজুসুন বলে শব্দ আছে কোরআনে। রিজুসুন সব থেকে দুর্গন্ধ, আর সেই আমলটা হলো শয়তানের। রিজুসুম মিন আমালিশ শাইতান। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। তুমি যে আল্লাহর দিকে আহ্বান করেছ, মুসলমান এই জগতের জমিনে অতি সুন্দর ব্যক্তি, অতি সুন্দর তার কথা, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর রাস্তায় আহ্বান করে, ওই মানুষটি প্রকৃত মুসলমান। আর এক দল আছে, আল্লাহ যে মুসলমান ইমানদারদেরকে ভালোবাসে, সেই জন্য আল্লাহ বললেন, ও আমার প্রিয় বান্দা, ও আমার প্রিয় বান্দি, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, প্রতিমা পূজা আর লটারি, রিজুসুম মিন আমালিশ শাইতান। এই আমলগুলো, কাজগুলো হলো দুর্গন্ধ থেকে দুর্গন্ধ,
শয়তানের কাজ, শয়তানের আমল, ফাজতানিবুহু, ও বান্দা ওই কাজ থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াব দান করব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহ্বান করুন, মদ থেকে মানুষ দূরে থাক, জুয়া থেকে মানুষ দূরে থাক, প্রতিমা পূজা থেকে দূরে থাক, লটারি থেকে দূরে থাক, তাহলেই মানুষ তো আল্লাহর দিকে রুজু হবে, তার যেতে অসুবিধা হবে না। কাজটা মানুষের কাছে আজ কঠিন হয়ে গেছে। এই কাজগুলো মুমিনদের জন্য তো সহজ। মুমিন তো মদ খাবে না, মুমিন তো জুয়া খেলবে না, মুমিন তো প্রতিমা পূজা করতে পারে না, মুমিন তো লটারির টিকিট, লটারির কাগজ কিনতে পারে না। ঠিক পাশাপাশি এরই উদাহরণে এই মতো আজ হয়ে গেছে, যদি লটারি ধরেন লটারি, জুয়া ধরেন জুয়া, সুদ ধরেন সুদ, যাই বলবেন এক বিকল্প কিছু আজ সমাজে চলে এসেছে, যার নাম দিয়েছে বন্ধন। মানুষ এগিয়েছে, মানুষ পর্দা ছিঁড়ে ফেলেছে, ঘরে ওই রকম নোংরা পয়সা চলে এসেছে। এই মানুষগুলো আল্লাহর কাছে কি গর্বের সঙ্গে আজ পাড়ার মানুষ, গ্রামের মানুষ বলছে, পিকনিক না করে খুশি সকলেই দলে দলে মজলিস আসার জন্য তৈরিও হচ্ছে। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, যদি কেউ সুদের সঙ্গে সম্পর্ক রেখে বলে আমি মুমিন, ও ধোঁকাবাজ ছাড়া অন্য কিছু হতে পারে না। যদি কেউ লটারি খেলে বলে আমি মুমিন, ওর চাতুরতা ছাড়া কিছুই নয়। যদি কেউ মদ খায় আর বলে আমি মুমিন, তার মতো দুর্ভাগ্য জগতে আর কার হতে পারে? যদি কেউ প্রতিমা পূজা করে আর বলে আমি মুমিন, তার মতো প্রতারক খোদার জমিনের উপরে আর একজন হতে পারে না। তো যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, এই কাজগুলো থেকে পরিষ্কার হয়ে আল্লাহর দিকে রুজু হবে, কবরের ভয় করবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। ও যুবক, নওজওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীকে যখন মানুষেরা শুইয়ে দিয়ে চলে আসে আর উপর থেকে মাটিটা দিয়ে দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কথা শেষ হয়ে গেল। ওর সঙ্গে কোনো সম্পর্ক আর থাকলো না। ওর তখন যেন ঘুমটা ভেঙে গেল। চতুর্দিকে মাটি দেখে, উপরটা দেখে বাঁশ দল দেওয়া আছে, আর কিছুই করতে পারে না। আহার এই সময় তার জন্য প্রশ্ন হবে, প্রশ্নে আটকে গেছে। আল্লাহ বললেন লাতারাবুন্নাল জাহিম। ওই মাতাল, ওই জুয়াখোর, ওই প্রতিমা পূজারী, ওই লটারি খেলনেওয়ালা, এরকম মানুষগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছিল শয়তানের কাজ, দুর্গন্ধ কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দূরে থাকো, কামিয়াব হবে। দূরেই থাকলো না। এই মানুষগুলোকে জাহান্নাম দেখানোর পরে সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ওই মানুষগুলো দেখবে আর প্রকৃত বিশ্বাস অন্তরে হবে। শুনেছিলাম, কোরআন পড়েছিলাম, আর আলেমদের মুখে
শুনেছিলাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নাম ঠিক জায়গায় আজবা জাহান্নামে গ্রেফতারের পরে যুগ যুগ সেখানে থাকবে, তারা পানির পিপাসায় বলতে থাকবে পানি পান করানো হবে। ওই মানুষগুলোকে পানি দেওয়া হবে না, ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই রকম ফুটন্ত পোঁজ রক্ত তাদেরকে পান করতে দেওয়া হবে। এই মানুষগুলো শুনেছিল কিন্তু বিশ্বাস হলো না। এই শুনে আবার ভুলে যায়, জগৎ নিয়ে আঁকড়ে পড়ে আবার ভুলে যায়। যখন কবরে দেখবে জাহান্নাম আর ভুল হবে না, জাহান্নাম দেখে পরিপূর্ণ বিশ্বাস হয়ে যাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস হবে। এই আয়াতের তাফসীরে লেখা হয়েছে নবীনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, 40 দিন ছিলেন। কিতাব নাযিল হচ্ছে তার উপরে তৌরাত, এই তৌরাত নিয়ে ফিরবে। জি, তো সেখানে আল্লাহর ফেরেশতারা গিয়ে বলছে, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে এখানে তুর পাহাড়ে চলে এসেছেন আর আপনার কওমের মানুষ সব বাছুর পূজা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম শুনলেন, ফেরেশতাদের কথা শুনে আবার তৌরাত নাযিল হচ্ছে, এই কথা ভুলে গেছেন। যখন ফিরে এসেছে দেখছে কওমের মানুষ বাছুর পূজায় সব ব্যস্ত হয়ে গেছে। দায়িত্ব দিয়ে গিয়েছিলেন হযরতে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের ভাইকে। রাগান্বিত হয়ে জলিলুল কদর নবী, রাগী নবী, ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়ে দাড়ি ধরে চড় মারতে শুরু করেছে। পরিপূর্ণ বিশ্বাস আজ হলো, দেখেছে যখন শুনছিল তোর পাহাড়ে শুনে কথাটা বিশ্বাস হয়েছে বটে, গুরুত্ব ছিল না। আজ মুসলমানের দশা সেটাই হয়েছে। বারবার তাদেরকে বলা হয় এই কাজগুলো হারাম হারাম হারাম, ওই শুনেই থাকে। কিন্তু যেদিনে দেখবে পরিপূর্ণ বিশ্বাস হবে, আমি আপনাকে জিজ্ঞাসা করব, সেই বিশ্বাসের পরে তাদের কি কোনো সুযোগ দেওয়া হবে? কথা বলে। পরিপূর্ণ বিশ্বাস করেও লাভ নাই, শুধু বিশ্বাসটাই হবে, আফসোস আর আফসোস হবে। পৃথিবীর জমিনে এমন কোন নজির নাই, উদাহরণ নাই, যাকে ওই মাটির বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পরে সে এসে আবার সংসার করছে, এমন ইতিহাস নাই। সে নবী হোক, সিদ্দিক হোক, সুহাদা হোক, সালেহ হোক, এমনকি আমার নবী পাক, যার উপরে আর কেউ নাই, তারও চলে যাওয়ার পরে আর ফিরিয়ে আনা হবে না। যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, সেই দিনে সবার প্রথমে তিনি উঠবেন, তবে সেটা আর দুনিয়া নয়, সেটা মাহশার ময়দান। আল্লাহ বললেন, আজ তোমার বিশ্বাস হয়েছে, এই বিশ্বাসের কোনো দাম নাই, কানা করি দাম নাই। যেটা করে এসেছো, যে কাজ, তার পারিশ্রমিক নিয়ে নাও। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। তুমি যদি মুমিন হও,
আল্লাহওয়ালা হও, আল্লাহকে সিজদা করো। আল্লাহর কথাগুলো তোমার ভালো লাগবে, অন্তঃকরণে তোমার বিশ্বাস হবে। তোমার মরণের সময় বড় আনন্দ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম সুন্দর চেহারায় সম্মুখে দাঁড়িয়ে যাবে। এই মানুষটি আনন্দে আত্মহারা হবে, মুখটা হাসি হাসি হাস্যমুখী হয়ে যাবে। কখন ঘুমিয়ে পড়বে নিজেই জানতে পারে না। এই মুহূর্তে জান কবজ হবে। আজব যারা বেঈমান থেকে বেঈমান, এই মানুষগুলো জগৎ ছাড়তে চায় না। লা ইয়ারজুনা লিকাআনা, তারা আল্লাহর সঙ্গে মিলতে চায় না, মোলাকাত করতে চায় না। অরদু বিল হায়াতিদ দুনিয়া, তারা রাজি রয়েছে জগৎ জগৎ জগৎ। আতমাআন্নু বিহা, এই জগৎটাই তাদের তামান্না, তাদের আকাঙ্ক্ষা, তাদের বাসনা। আল্লাহ বললেন উলাইকা হুমুল গাফিলুন, ওই মানুষগুলো হলো গাফিল। ওয়া মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, জগতে যে কামাইগুলো করেছে ওই কামাইয়ের বদলা তারা পাবে। এ নওজোয়ান, ও যুবক, ও ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর জমিনের উপরে কতটা তোমার সময় দেওয়া হয়েছে জানো না? আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করে জিন্দেগি জীবনটা গড়ে নিয়েছে। আমার আল্লাহ বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও জগতের মানুষ, ওদের মতো ঈমান আনো যারা ঈমান এনেছে। তাদের কাছে কথা চলে এলো মদ হারাম হয়ে গেছে, ওই মানুষগুলো জীবনের মতো মদ পান করে না। ওই মানুষগুলোর কাছে কথা চলে এলো জুয়া হারাম হয়ে গেছে, জীবনের মতো জুয়া আর খেলে না। ওই মানুষগুলোর কাছে কথা চলে এসেছে প্রতিমা পূজা হারাম, জিন্দেগি জীবনে আর কোনো প্রতিমা পূজার দিকে লক্ষ্য করে না। ওই মানুষগুলোর কাছে কথা চলে এসেছে যে লটারি খেলা হারাম, জীবনের মতো লটারির আর ধারে পাশে যায় না। এই মানুষগুলো কামিয়াব কামিয়াব কামিয়াব, সাফল্য। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তাদের সুযোগ করে দিয়েছে, তাদের উপরে রাজি হয়ে জগৎবাসীকে জানিয়ে দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। আমি তাদের উপরে রাজি মানে তাদের জান্নাতে যেতে অসুবিধা নাই। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই মানুষগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সদা সর্বদা তৈরি হয়ে গেছে। জি, যারা মুমিন, আল্লাহর কথাগুলো, আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর বাড়িতে যাওয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, তাদের মহব্বত হয়, আরো ভালো লাগে। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল জগতের মানুষ কি বোঝে? পরিবেশ তৈরি হবে তো সবই তৈরি হয়ে যাবে। বাপ যদি পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, একটু আশা করা যায় ছেলে নামাজি হবে, মুত্তাকি হবে। বাপ যদি এদিক ওদিকে থাকে, পাও ঠিক পড়ে না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর ভাইদের কাছে একটু অনুরোধ করে যদি একটু আগের দিকে আসেন, একটু আগের দিকে চলে আসেন। মানুষ জব করে আসছে, তারা এসে পিছনে বসবে, আপনি আগে এসেছেন, আগে বসেন, একটু আগে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। اللهم صل على যে কথা বলছিলাম,
বাপ যদি দিনে 5 বার মসজিদে যায় তো বাচ্চা তার ছেলেটা যাওয়ার আশা করবে না করবে না? একটু কথা বলে করবে। এবার বলুন, বাপের যদি অন্য জায়গায় যাওয়া অভ্যাস থাকে ছেলেও সেই দিকে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গকে বাঁচাও। তুমি আল্লাহর বাড়িতে যাও, তোমার বাচ্চাও আল্লাহর বাড়িতে যাবে। তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচলে তোমার বাচ্চাও বাঁচবে। দেখবে আল্লাহর বাড়িতে যাওয়ার স্বাদ মজা আছে। ফারুক আজম, হাদিস বুখারী শরীফের হাদিস। ফারুক আজমের ছেলে নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার রাসূল পাকের শ্বশুরও বটে হযরতে ওমর। তাহলে শ্বশুর যদি ওমর হয়, ওমরের ছেলে রাসূল পাকের কি হবে? কথা বলে, হ্যাঁ কথা বলে, কুটুম ভাই হয়, তাই না? কি বলে বাংলায়, কি বলে? বড় ভাই বলে। তাহলে সহায়কা ওয়াজটা শুনতে হবে তো। তাহলে সহায়কা লয়াকা। শ্বশুরের ছেলে কি হয়? তাই হয় না? অনেকদিন ওসব হয়ে গেছে, আর মনে নেই, মনে হয় রাইটারি থেকে গেছে, আর বোঝা যায় না। জি, শ্বশুরের ছেলে কি? আমি একটা নতুন নাম দিয়েছি, কুটুম ভাই হবে। আর একটা কি নাম আছে? কি নাম আছে? বড় কুটুম। বড় কুটুম বললে লোক বুঝতে পারে না, ভাই তো একটা লিখতে হয় কুটুম ভাই ভাই। তরসাইকেল একা বললি যেন বড্ড কেউ কেউ গালি গালি মনে করে, তাই না? আসলে তাই, ওটা মহাব্বত। জি, আমার নওজওয়ানেরা, আল্লাহর নবীর ওই শ্যালক মানে তালসা নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে যায় ওমরের ছেলে। দেখছে রাসূলের কাছে অনেক মানুষ আছে, বিভিন্ন কথা আলোচনা। আর এটাই হলো নেতৃত্ব দেওয়ার মানবতা। সকলের অভিযোগ শুনে জবাব দেওয়া। মেজাজ হারিয়ে ধমক দিও না, তুমি একদিন গদিতে পড়ে যাবে, তোমার আর কেউ দেখার মানুষও হবে না। আছে না নাই? আজ বলছো আমি এই কাজ করবো, হ্যাঁ? আরে তুমি মানে কি জানো না? এই আমি কথাটা বলার পরে আল্লাহ মুসা আলাইহিস সালামের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। জি, কোরআনে এসেছে। আল্লাহ বলছে এই যুগে সবথেকে জ্ঞানী কে? মুসা বলছে আমি। এটা আল্লাহর পছন্দ হয়। তুমি নবী ঠিক জায়গায় আছো, কিন্তু তোমার মধ্যে এটা কেন? আমি কেন? একদিক থেকে হয়তো কথা ঠিক, সেই যুগের রাসূল এবং নবী মুসা আলাইহিস সালাম, তবে নিজে বলবে কেন? তুমি বলবে আল্লাহু আ'লাম, হাদিস এসেছে, আজ পড়ালাম। তুমি বলবে আল্লাহু আ'লাম, তা না বলে তুমি বলছো আমি। আল্লাহ বলছেন তুমি নও, যাও সেই দরিয়ার মাঝখানে 3 গুণ বিশিষ্ট জায়গা, নদীর 3 দিক ভাগ হয়ে গেছে, ওই মাঝখানে একজন মানে দরিয়ার নিচে একজন আছে, সেই হলো তোমার থেকেও জ্ঞানী। জোরে বলে, আওয়াজ দিচ্ছেন না কেন? জোরে বলে। অনেকদিন ওয়াজ শুনেছেন, ওই মানুষটির নাম কি? ওই দরিয়ার নিচে যে আছে, কি নাম? হ্যাঁ, খেজর আলাইহিস সালাম। খেজর আলাইহিস সালাম। যাই বা হোক, তার কাছে পাঠালো, সে নাকে দড়ি দিয়ে ঘোরালো, নৌকা ভেঙে ফেলেছে, বলছে তুমি কথা বলবে না।
প্রশ্ন করে, এই তো বললাম মালাম তাস্তাতি আলাইহি সাবরা, আরে তোমার ধৈর্য নাই আমার সঙ্গে এই প্রশ্ন করেছো। একটা বাচ্চার গলা টিপে মেরে দিল, বলছে কেন মারলেন? আরে মালাম তাস্তাতি আলাইহি সাবরা, তোমার বলিস না যে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা তোমার নাই? আর এক জায়গায় গেছে, একটা দেওয়াল ভেঙে যাচ্ছে, সেটা সোজা করে দিয়েছে, বলছে কেন করলেন? এরা আমাদের খাওয়া দেয়নি, মেহমানদারি করেনি, এর দেওয়াল সোজা করার কি ক্ষমতা? ফের বললেন মালাম তাস্তাতি আলাইহি সাবরা। জি, হযরতে খিজর আলাইহিস সালাম বলেছিলেন, আপনার মধ্যে যে জ্ঞান আছে আমাকে দেওয়া হয়নি, আমার মধ্যে যে জ্ঞান আছে আপনাকে দেওয়া হয়নি, অতএব আমি বললে হবে না। জি, একটা ছোট শিশুর মধ্যে যে জ্ঞান আছে হয়তো বড় মুহাক্কিক আলেমের মধ্যে সে জ্ঞান নাই। যেমন ইমাম আযম, এত বড় ইমাম, ইমামুদ দুনিয়া, দুনিয়ার ইমাম। একজন প্রশ্ন করেছে, হুজুর কুকুর সাবালক হয় কবে? কুকুর নিয়ে কেরা পড়েছে কোন আলেম? চুপচাপ আছে একজন, না কুকুর যখন পেছনের পাটা উঁচু করে পেশাব করে তখন সাবালক হয়ে গেছে। জি, তো সে জ্ঞানটা তো আমি বললে হবে না। খিজর আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে তোমার দেয়নি, তোমার যে জ্ঞান দিয়েছে আমার দেয়নি, অতএব সব জ্ঞানের মালিক, সব জ্ঞানের মালিক কে? আল্লাহ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আশানুর মাজায় কিছু কিছু খালি আছে, কেন খোকা তুই এসে বসলি তো সামনে খালি কেন? চলে আয় সামনের দিকে চলে। জি, জোরে নারায়ে তাকবীর। নিজের দায়িত্বে সামনের জায়গা পুরা করুন, তা না হলে সে এসে বসবে। কে সে? কে? আমরা সব মসলা জানি, কিন্তু একটু মানে দেরি করি। সামনের দিকে চলে আসে। নারায়ে তাকবীর, আওয়াজ হচ্ছে নারায়ে তাকবীর, আরো আওয়াজে নারায়ে তাকবীর। তো ডান হাত তুলুন, নারায়ে তাকবীর, আরো আওয়াজে নারায়ে তাকবীর। দো হাত তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, শয়তান আশেপাশে আছে বলে মনে হয়, কথা বলে না। তিরমিজি শরীফের হাদিস, যখন আল্লাহু আকবার জোরে আওয়াজ হয় শয়তান পালায়, পিছনের রাস্তা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। তো এই যে আওয়াজ দেওয়া হয়েছে, এই আওয়াজে শয়তান এলাকায় নাই, সে বেরিয়ে পড়েছে। আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুত্তাকিদেরকে এই ভরপুর মজলিসে হাজির হওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। মদিনার মসজিদ নববী শরীফে আব্দুল্লাহ, ওমরের বেটা আব্দুল্লাহ নামাজের পরে দেখছে এ পারিবারিক কথা বলে, এ সাংসারিক কথা বলে, ও ব্যবসায়িক কথা বলে, ও স্বপ্ন দেখেছে তার তাবির চায়, ও ব্যবসায় যাবে মসলা চায়। রাসূল টুকটুক করে সব জবাব দিচ্ছে। বাচ্চা ছেলে, একদিকে দুলা ভাই, আবার দিকে নবী। তো মনে মনে আশা করেছে, আল্লাহ তুমি আমার একটা স্বপ্ন দেখিয়ে দাও, আমিও রাসূলের জিজ্ঞাসা করব, আমার স্বপ্নের তাবিরটা জিজ্ঞাসা করব। আরে বাপ মসজিদে গিয়েছিল বলে তো আব্দুল্লাহ গেছে নাকি? কথা বলে না। ধরুন ওমর মসজিদে যায় না, ওর ছেলে আব্দুল্লাহ যাবে? কথা বলে না। তো যাবে না। তো বাপ গেলে ছেলে যাবে, দাদু গেলে পোতা যাবে, নানা গেলে নাতি যাবে। নানাই যায় না, নানার ঠ্যাং এখন রাস্তার এধার ওধার। কি পায়ে ব্যথা? কথা বলে না। এই ধার ওধার মানে পায়ে ব্যথা নাকি নানা? তো পানি খায় এখন নানা। জি, তো নাতির কাছে অপমান হবে, পোতার কাছে অপমান হবে। অভ্যাস একদিন ধরা পড়বে, জগতেই ধরা পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর কাছে বলে, আল্লাহ সুযোগ আমার করে দিন, নবীর সম্মুখে বসে তারা স্বপ্ন দেখে, আর সকালে এসে রাসূলের সম্মুখে তাবির জিজ্ঞাসা করে। আমি আব্দুল্লাহ কি কোনদিন একটা স্বপ্ন দেখে নবীকে জিজ্ঞাসা করতে পারি না?
রাতের অন্ধকারে ঘুমের ঘরেতে আল্লাহ স্বপ্ন দেখিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা বয়স 10 থেকে 11 বছর বয়স, স্বপ্নের মধ্যে দেখে দুইটি ব্যক্তি এসে আব্দুল্লাহকে নিয়ে যায়। ওই রকম ময়দান পার হয়ে গিয়ে এক দরিয়ার কিনারায় পৌঁছে যায়। দরিয়ার মধ্যে কি থাকে একটু যদি জিজ্ঞেস করছি আপনারা রাগ করছেন নাকি? দরিয়ায় কি থাকে? আরে পানি তো প্রথমে, তারপরে তো কাজ। দরিয়ায় কি থাকে? পানি। এই দরিয়ায় আছে আগুন। আব্দুল্লাহ ইবনে ওমর যে দরিয়া দেখতে পেয়েছে, ওই দরিয়ায় পানি নাই, আগুন। আর এই যে দুজন নিয়ে যাচ্ছিল, এরা ওখানে গিয়ে বলছে এই যে দেখতে পেয়েছে এটাই হলো জাহান্নাম। ভয় লাগবে না? লাগবে না? জি, ভয়ে সারা শরীর লোমকূপ দিয়ে ঘাম বার হয়ে গেছে। আর দুজন এসে ওই দুজনকে বকাবকি করছে, আরে এত ভদ্র ছেলে, নম্র ছেলে, একে জাহান্নাম দেখাতে হয় না, কেন জাহান্নাম দেখাচ্ছেন? ওই দুজন আর এই দুজনের ঝগড়া, চারজনের ঝগড়া করতে করতে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। আরে আমি কি দেখছিলাম? এরকম সময় একটা আওয়াজ কানে চলে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ কোথা থেকে আসছে? কোথা থেকে? সবাই বলে আল্লাহর বাড়ি থেকে আওয়াজটা আসছে। তখন মুসলমানদের কর্তব্য কি? এখন একটু শীত একটুখানি কমে গেছে, তাই না? দুদিন আগে একটু খুব কড়া ছিল। ঘুমাবে না উঠবে? কথা বলছে না কেন? ঘুমাবে। যে ঘুমাবে সে কি মোমেন? তুই বলে দেখেছিস বেঈমান? মোমেন না হলে তো বেঈমান। এক হলো ঈমান যার আছে সে হলো মোমেন, যার ঈমান নেই সে হলো বেঈমান। একজন মানুষের বেঈমান বলে দেখিস, তোর যদি কুরুল্লে না তাড়া করে আমি বেঈমান। একজন মুশরিক যে জীবনেও ঈমান আনেনি, তারে বেঈমান বলে দেখবি, সেও রেগে যাবে। এই এমন কঠিন কথা। এই যে আল্লাহর বাড়ির আওয়াজ শুনে আরো ঘুমিয়েছে, এই মানুষটির বেঈমান বলা যাবে না? যাবে না? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ঘুম থেকে ওঠে, ঘুমটা তার ভেঙে গেছে। স্বপ্নের পরে গুটি গুটি পায় আল্লাহর বাড়িতে পৌঁছে যায়। মদিনার মসজিদ নববী শরীফে সকলেই পৌঁছেছে। নবীর পিছনে নামাজ আদায় করবার পরে নবী আমার ঘরে বসে আহারে রাতের যে আয়াতগুলো নাযিল হয়েছে রাসূল পাক সেগুলোকে বর্ণনা করেন। সাহাবারা শুনে আর মুখস্থ করে। কেউ লিখতে থাকে, রাসূল তিনবার করে এক একটা শব্দ বর্ণনা করেন, সকলেই মুখস্থ করে। এই রকম মুহূর্তে কেউ দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার পারিবারিক সমস্যাই হয়েছে, আপনি ফয়সালা করুন। এরকম ভাবে বিভিন্ন মানুষ সওয়াল করে, তার অন্তঃকরণে যেগুলো আছে। আল্লাহ রাসূল সকলের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আর জবাব দিয়ে থাকেন। আজ অনুজনেরা একজন মানুষ সব জবাব দেবে সেটাও হয় না। একজন মানুষ বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চাষের জন্য এই খেজুর বাগানটা তৈরি করব, কি করে দানাটা বসাতে হয়, এই বসানোর পরে কবে পানি দিতে হয়। আল্লাহ রাসূল বললেন, আমি তো চাষির কাজ তো খুব বেশি জানি না, আমার অমুক সাহাবা ও আইয়ুব আনসারী কোথায় আছো, চলে এসো, এই মশলাটা তুমি বলে দাও। অতিষ্ঠ হলো না, রাগান্বিত হলো না, তার উপরে মনক্ষুণ্ণ হলো না। আমার রাসূল সকলে
সকলের কথাগুলোকে ধ্যান দিয়ে শুনে একটা 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 করে জবাব দেয়। এই ছোট ছেলেটাও দাঁড়িয়ে গেছে, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবে। আর দেখছে পাশে বসা ফারুক আযম বসে আছে। বাপের দিকে লক্ষ্য পড়ার সঙ্গে সঙ্গে গলা শুকিয়ে গেছে, জিভ আড়ষ্ট হয়ে গেছে, সারা শরীর কম্পমান শুরু হয়ে গেছে। রাসূল বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তুমি দাঁড়িয়েছো কেন? বলো কি কথা, আমাকে জিজ্ঞাসা করবে বলো। ওই সময় আব্দুল্লাহ একবার বাপের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়। বাপের ভয়ে জবান থেকে কথা বার হলো না। ও যুবক নওজওয়ানেরা, বাপকে এত ভয় করে, শয়তান পর্যন্ত ভয় করে, জগতের ওই সমস্ত বেঈমানেরা ভয় করে। আর সেই ফারুক আযম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রূপ দিয়েছিলেন যে রাস্তায় ওমর চলে, ওই রাস্তায় 40 দিন শয়তান চলতে পারে না। বাপের ভয়ে কথা বলতে পারে না। আর আজকের বাপের সামনেই রাজ করছে, টাকা দে, তাহলে আমার মত টাকালে ফিরি ফিরি আগুন লাগাবে, তাই না? আগুন লাগাচ্ছে না, লাগাচ্ছে না ফিরি। তারপরটা পরের শব্দটা কি? আরে বল, তোরা চাচারা জানে, বড় ভাই জানি না, বল, তুই বললে হবে। কি ফিরি জানো না? বল তো, বলো, খেলুনি তো, মোবাইল আড়ে ধরোনি। আমি বলতে পারছি, তোমার চোখ বলছে তুমি মোবাইল আড়ে ধরোনি, মার কোনোদিন বলোনি তো। বলো কি খেলা? ফ্রি ফায়ার। জানো না? বলো কেন জানো, খেলো না। এই তো ফ্রি আগুন লাগানো হচ্ছে না। ও বাপের রাস্তা, কই মুখে গেঁজে দিস না, তুই তো মানুষ, গেঁজে দেবে জন্তু জানোয়ার। জি, রাগ করছেন নাকি আপনার কথায়? জি না, রাগ করেন না, তো শিক্ষা আছে। তো ফ্রি ফায়ার যারা খেলে তাদের ব্রেন ঠিক আছে। আমি আপনার জায়গাগুলো বলে দেব, চলে যাবেন, দেখবেন সব বাঁধা আছে, শিকল দিয়ে বাঁধা আছে। ফ্রি ফায়ার খেলার নমুনা দেখে আসুন। আমুলিয়া গ্রাম নাম শুনেছেন? আমুলিয়া, এই দিকে যেতে হবে, বেড়া চাপা থেকে সোজা রাস্তা। আমুলিয়া স্কুল পার হয়ে পূর্ব পাশে আমুলিয়াই গ্রাম। ছেলেটাকে ঘরে দৌড় দিয়ে বাঁধা আছে, আর মোবাইল না পেলে একটা ওই চপ্পল উল্টো করে বলছে মার মার মার, ওই মার মার। তার ব্রেনটা মারমার হয়ে গেছে। আপনি 91 রোড নিশ্চয়ই চেনেন। 91 রোড যেটা এয়ারপোর্ট থেকে হাওড়ার দিকে গেছে, চেনেন? অর্জুনতলা বলে একটা গ্রাম আছে, রাস্তার ধারেই ছেলেটাকে বেঁধে রাখা হয় সকালবেলা করে। মানুষ শিক্ষা দেয় যে আমার ছেলেটা এই হয়েছে, আর কারো ছেলে যেন ফ্রি ফায়ার খেলে ব্রেনটা নষ্ট না করে। আজও চপ্পল তার কাছে দেওয়া হয়েছে, ওই আড়ে ধরে শুধু বলছে মার মার। কি বুঝেছে? এই জন্য হারা। ওই ছেলেটা বাপের সম্মান দেবে না, ও ফ্রি ফায়ার খেলার সুযোগটা পেল কোথা থেকে, এটা আপনাকে জানতে হবে। বাপের মদদ আছে, সাহায্য আছে, রাজি আছে, যার কারণে তারপরে ছেলেটা ফ্রি ফায়ারে এগিয়েছে। আব্দুল্লাহ বাপকে দেখে, বাপ দেখলে অত ভয় করে না, বাপকে দেখে ভয়ে কম্পমান হয়ে গেছে। রাত্রে স্বপ্ন ভুল হয়ে যাচ্ছে। রাসূলকে বলবে রাত্রে স্বপ্ন দেখেছি, তাবির কি হবে? শিক্ষা নিয়ে আল্লাহর নবী বললেন, বাবা আব্দুল্লাহ চলে যাও, বাড়িতে যাও, তোমার বুবুর কাছে যাও। আল্লাহর নবীর সঙ্গিনী আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ওমরের বেটি, হযরতে ওমরের বেটা আব্দুল্লাহ চলে গেছে। জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বিষয়টা কি? তুই মসজিদ থেকে চলে এলে, এখনো সকলেই মসজিদে বসা। আব্দুল্লাহ বলে, বুবু জান, রাত্রে আমি স্বপ্ন দেখলাম, দুইজন মানুষ কি আমাকে নিয়ে এক দরিয়ার কিনারায় নিয়ে যায়। ওই দরিয়াটায় পানি নাই, শুধু আগুন আর আগুন। আর আমাকে বলে দেওয়া হলো, এই তো জাহান্নাম, হাদিহি জাহান্নাম, এটাই হলো জাহান্নাম।
আমি ভয়ে কম্পমান হলাম। আরো দুইজন এসে তাদের সঙ্গে ঝগড়া বাঁধায়। এই রকম অবস্থাতে আমার ঘুমটা ভেঙে যায়। রাসূলকে জিজ্ঞাসা করব, মসজিদে দাঁড়িয়ে গেলাম, আব্বার দিকে নজর পড়ে আমি ভুলে গেছি, কথা বলতে ভুলে গেছি, আমার শরীরটা কাঁপতে শুরু হয়ে গেছে। না জানি যদি কোন রকম বেয়াদবি হয়ে যায়, আল্লাহর নবীর সম্মুখে কথা বলতে যদি কোন রকম ত্রুটি দেখতে পাওয়া যায়, আব্বা আমাকে ছাড়বে না। সেই জন্য আমি বলতে পারিনি। আহারে, হযরতে হাফসা বলছে, ভাই রে, তুমি নাস্তা করে নাও, বাড়িতে থাকো। আল্লাহর নবী ঘরে ফিরলে আমি বুঝিয়ে বলবো। আল্লাহর নবী ঘরে ফিরলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ কালকে এই রকম স্বপ্ন দেখেছে মদিনার মসজিদে, কথা বলতে পারলো না, আপনার ভয়ে, আব্বার ভয়ে কথা বলতে পারিনি। বিষয়টা এই রয়েছে। রাসূল মিসকে মিসকে হাসে, আব্দুল্লাহর দিকে তাকায় আর হাফসার দিকে তাকিয়ে বলে, ও বিবি হাফসা রে, আমার আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আব্দুল্লাহকে জীবনের মতো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আব্দুল্লাহর নসিবে জান্নাত কবুল হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আনাজান আজ ওয়াকের দগল, তুমিও যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তুমি আশা করবে তোমার ছেলেটাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তুমি যদি নামাজি হও, তুমি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যাও, তুমি যদি এরকম সত্য কথা বলতে থাকো, তোমার মধ্যে যদি কোন রকম অশ্লীলতা না দেখতে পায়, ওই ছেলেটা তোমার পায়ের তলার দিকে তাকিয়ে থাকবে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, তোমার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারে না, ভয়ে আড়ষ্ট হয়ে যাবে। তুমি যদি ভাই সন্তানের সম্মুখে ওই অশ্লীলতা গুলো করতে থাকো, জিন্দেগি জীবনে তুমি বাপের মর্যাদা পাবে না। আমি তাই তোমাকেও বলবো, তুমিও মায়ের মর্যাদা পাবে না যদি তুমি বন্ধন না ছেড়ে দাও, যদি তুমি সমিতি না ছেড়ে দাও, যদি তুমি পর্দা নশিনা না হয়ে যাও, যদি তুমি স্বামীর কথা মতো না চলো, যদি তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় না করো, রমজানে যে রোজা আদায় না করো, তাহলে তোমার সন্তান জিন্দেগিতে তোমার কোনোদিন সম্মান করবে না। তোমার জন্য কবরটা কোনোদিন জান্নাতের টুকরা হবে না। শুনে নাও, তুমি যদি নামাজি হয়ে যাও, আল্লাহ ওয়ালি হয়ে যাও, তোমার বাচ্চা কোরআন তেলাওয়াত করার জন্য, শিখবার জন্য সে চেষ্টা করবে। ওই ছোট মানুষটা নামাজ পড়বার জন্য তৈরি হয়ে যাবে, কিছুই জানে না, সে যেন গালটা নেড়ে নেড়ে কি বলতে চায়। তার মা নামাজি বলে বাচ্চাটা আজ নামাজের জন্য চেষ্টা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বিবি হাফসা রে, আল্লাহ আব্দুল্লাহকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে আব্দুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতি সুসংবাদ দিয়ে দিয়েছে। তবে আরো ভালো হতো, আরো উত্তম হতো যদি আব্দুল্লাহ রাত্রে 2 রাকাত আদায় করে নিত। রাত্রে 2 রাকাত মানে কথা বলে, রাত্রের কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। যে মানুষটি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলে, জোরে বলে। তবে জমি বন্ধকলে চাষ করেছে, সে তাহাজ্জুদ পড়ে, ও দোয়া কবুল হবে। কথা বলছে না? বিবি লাইনে দাঁড় করায় সপ্তাহে একদিন, কোন লাইন? ও তাহাজ্জুদ পড়ে দোয়া করে, কবুল হবে। কথা বলছে না? কবুল হবে কি? ঠকবাজ বেশি লানত হবে তার মাথার উপরে। তোমার দায়িত্ব ছিল তাকে ঘরে রাখার, পর্দায় রাখার। তুমি রুজি তালাশ করবে, তোমার রুজিতে তারা সন্তুষ্ট থেকে সংসার পরিচালনা করবে। তুমি আরো বেশি করার জন্য লাইনে দাঁড় করিয়েছো। তোমার মতো অপদার্থ আর কে হতে পারে?
হযরতে আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে, ছোট মানুষ, চোখ দিয়ে তার চোখে খসে পড়া পানিগুলো যেন ঝরে চলে। আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে মনে মনে ও সংকল্প করে নিয়েছে, জিন্দেগি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করব না। আব্দুল্লাহর দেখা গেছে মরণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক নওজোয়ান, সংকল্প করেছে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করবে না। ও যুবক, তোমার তো 5 ওয়াক্তের নামাজই পড়া হয় না। যেটা তোমার উপরে ফরজ, তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, তবে পড়লে একটা বিষয় আল্লাহ খুশি হয়। সকলেই ঘুমিয়ে আছে, তুমি বীর মুজাহিদ আল্লাহওয়ালা, আল্লাহর মহাব্বতে জেগে পড়েছো, ওযু করেছো, ঠান্ডা হোক গরম হোক, আর বর্ষা হোক হেমন্ত হোক বসন্ত হোক, সব কালে তুমি ওঠো আল্লাহর জন্য, আল্লাহকে সিজদা করবার জন্য, আল্লাহকে রুকু করবার জন্য। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা, আল্লাহর ওই সমস্ত বান্দারা রাতকে অতিবাহিত করে নামাজের মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে অতিবাহিত করে। আমার আল্লাহর খাস রহমত নাযিল হয়। ওরা হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, তাদের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ নরম মানুষ, আব্দুল্লাহর কাছে সকলেই মাসলা শুনতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর খলিফা, আবু বকরের ইন্তেকাল, ওমর খলিফা, ওমরের ইন্তেকাল, উসমান খলিফা, উসমান ইন্তেকাল হলো, শহীদ হয়ে গেল আলী খলিফা, আলীকে শহীদ করে দেওয়া হলো হযরতে হাসান আমিরে মুয়াবিয়ার। সেই সমস্ত কথায় আবার আমিরে মুয়াবিয়া খলিফা, তারপরে হযরতে হুসাইন হবে, হলো না, তার ছেলে কারবালা হয়ে গেল। সাহাবাদের বিষয়টা অনেক নাজুক সময় চলে এলো। সমস্ত মুসলমানেরা যেন একটা দ্বিধার মধ্যে। এই সময় হযরতে আব্দুল্লাহ শক্ত হয়ে দাঁড়ালেন। বাপের যে বিষয়টা, তার মধ্যে একটা বিষয় রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ, তারই কাছে সকলেই মাসলা জিজ্ঞাসা করে। হযরতে আব্দুল্লাহ মসজিদে বসা, বাপের মতো মেজাজটাও তৈরি হয়ে গেছে, অন্যায় কোনোদিন সহ্য করে না। যেমন হযরতে ওমর অন্যায় সহ্য করে না। এক মুসলমান চলে এসেছে রাসূলের কাছে, বিচার দিয়েছে, আর রাসূলুল্লাহ, একজন ইহুদি বিচার দিয়েছে, আপনার এই মুসলমান মানুষটি আমার এই অন্যায়গুলো করেছে। রাসূল দেখলেন অন্যায়টা এই মুসলমানের, বিচারটা ইহুদির পক্ষে টেনে দিলেন। মুসলমানের রাগ হলো, আমি একজন মুসলমান, আল্লাহর নবী আমার দিকে বিচারের রায় দিল না, আল্লাহর নবী রায় দিয়েছে ইহুদির দিকে। রাগান্বিত হয়ে গেল, মনে কষ্ট নিয়ে ওমরের বাড়িতে চলে গেছে। ওগো ওমর রে, রাসূলের বিচার এই রকম কেমন করে মেনে নেওয়া যায়? তুমি বিচার করে দাও। হযরত ওমর বললেন, দাঁড়াও, রাসূলের বিচার তোমার পছন্দ হয় না, আমার বিচার তোমার উপরে ঠিক হয়ে যাবে। আমি বিচার করব রাসূলের বিচারের উপরে, দাঁড়িয়ে যাও। ঘরে প্রবেশ করলেন, উলঙ্গ তরবারি বার করে এক কবিতে খণ্ডিত করে বলছে, যা রাসূলের বিচার পছন্দ হয় না, ওমরের বিচার হলো জগতের জমিনে থাকবার অধিকার তার থাকে না। এ কথা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, ওমর তুমি এই রকম বিচার কেন এটা করলে, একবার বলো। ওমর সম্মুখে দাঁড়ানো, জিবরাইল এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আজকের ওমরের বিচার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিচার পছন্দ হয়নি, ওর জগতে থেকে লাভ নাই।
সেই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, তাকে ওমর কতল করে দিয়েছে, আল্লাহ রাজি হয়ে গেছে। এই রক্তের ধারা আব্দুল্লাহর ভিতরে আছে, সত্য কথা সামনে বলে মদিনার মসজিদে বসা, আর যেন জমিনের উপরে খসখস খসখস করে আওয়াজ হচ্ছে। এরকম ভাবে জিজ্ঞাসা করলেন কে এমন মসজিদে আওয়াজ করে, কে? বলছে একজন চলছে, তার কাপড়টা নিচে চলে গেছে, টাকনোর নিচে চলে গেছে, তাই ওই মাটির সঙ্গে লেগে খসখসে আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবীর পাগল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এত রাগান্বিত হয়ে গেল, আর বলছে যাও ওকে ধরে আনো। গিয়ে দেখছে অন্য কেউ নাই, মুহাম্মদ ইবনে উসামা, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা মুহাম্মদ। এই ছেলেটা ছোট ছেলে, খুব বেশি বয়স হয়নি, তার লুঙ্গিটা, তার পরনের তাহবানটা মাটিতে ঘষে চলে গেছে। যখনই শুনেছে যেটা হলো মুহাম্মদ ইবনে উসামা, হযরতে ওমর, হযরত আব্দুল্লাহ এমন করে আফসোস করে মাথাটা নিচু করে জমিনের উপরে হাত মারতে থাকে, আফসোস করতে থাকে, কাকে আমি ধমক দিলাম। এই মুহূর্তে যদি আমার নবী হায়াতে থাকতেন তাহলে আব্দুল্লাহকে কোলে তুলে মায়া করতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী হযরত যায়েদকে বড় ভালোবেসেছে, নিজের সন্তানের জায়গায় স্থান দিয়েছে, যায়েদের বেটাকে নিজের পোতা হিসাবে গ্রহণ করে নিয়েছে। হযরত আব্দুল্লাহ বয়ান শুরু করে দিল, আল্লাহর নবীর সাহাবারা, আমি যেন একটা ভুল করে ফেললাম, কাকে ধমক দিলাম। ইতিহাস আপনাদের জানা আছে, কোন একদিন আমার নবী পাক হযরতে হাসানকে এক রানে বসিয়েছে, হযরতে উসামাকে আরেক রানে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান দুটোকে আমি বড় ভালোবাসি। একটা হলো হযরতে ফাতেমার সন্তান, রাসূল নিজের সন্তান হিসাবে দোয়া করছে, আর একটা হলো যায়েদের সন্তান উসামা, রাসূল নিজের সন্তান হিসাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই দুইটি সন্তানকে আমি বড় ভালোবাসি, এদেরকে আপনিও ভালোবাসুন। গায়বে আওয়াজ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদেরকে মহব্বত করেন আল্লাহ তাদেরকে মহব্বত করেন, আল্লাহ হাসানকে মহব্বত করেন, আল্লাহ উসামাকেও মহব্বত করেন। আমার রাসূল পাক তাসাল্লি পেয়ে গেল, সাহাবাদের সঙ্গে বর্ণনা করলো। হযরতে আব্দুল্লাহ এই জায়গায় লজ্জিত হয়ে গেল, তার ছেলে মুহাম্মদকে আমি ধমক দিয়েছি। আমার নবী পাক যদি শুনতেন, জানতেন, দেখতেন, তাহলে না কতই নারাজ হয়ে যেতেন। সেই সময় আবার শক্ত হয়ে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ তুমি যদি ওসামার ছেলে, সেই জায়গায় আমার অন্তঃকরণে আঘাত, কিন্তু শরিয়াত সম্মুখে রয়েছে। ও মুহাম্মদ ইবনে উসামা, শুনে নাও, শরিয়াত কোন জায়গায় আপোষ করে না, করে না, করে না। আল্লাহ রাসূলের হাদিস তোমার কর্ণগোচর করাতে চাই। ও বাবা মুহাম্মদ শুনে নাও, রাসূল বললেন যে পুরুষের টাকনুর নিচে কাপড় চলে যাবে, ওই অবস্থায় হাঁটি, ওই অবস্থায় চলে জাহান্নাম ধরে নেবে। ওই পা জাহান্নাম যখন ধরে নেবে, তার বডিটাও জাহান্নামে চলে যাবে গো। সেই রকম যদি একজন কোন মানুষকে কুমিরে তার পা ধরে নিয়েছে, সে কি পাটা কেটে নিয়ে চলে যায় তা নয়, এমন টান দেবে মাথা পর্যন্ত পানির মধ্যে ঢুকে যায়। তখন জাহান্নাম পাটা ধরলে ওই মানুষটিকে জাহান্নামী বানিয়ে ছাড়বে। বাবা মুহাম্মদ ইবনে উসামা, ও উসামার বেটা মুহাম্মদ, জিন্দেগি জীবনে শুনে নাও, কোনদিন টাকনোর নিচে কাপড় যেন না চলে যায়। ও যুবক, তোমার শিক্ষা এই জায়গায়, তুমিও সেই জায়গায় রয়েছে বটে, কিন্তু বিষয়টা অন্য জায়গায় চলে গেল। আজ হয়েছে পুরুষদের কাপড়টা নিচে চলে গেছে, আর মহিলাদের কাপড়টা উঁচুতে চলে গেছে টাকনোর উপরে। টাকনোর উপরে যে মহিলাদের গেল তাদেরকে জাহান্নাম ধরবে, আর টাকনোর নিচে পুরুষদের গেল কাপড়, তাদের জাহান্নাম ধরবে। উল্টো হয়ে গেল, তারা উঁচু করে নিয়ে ওই পায়ে ওই দড়ি বাঁধাটা মানুষকে দেখানোর জন্য
কালো দড়ি, আজ আর অন্য কিছু পায় না, পায়ে কালো দড়ি বেঁধে ঘুরতে শুরু করেছে। না না, এগুলো আলামতে কিয়ামত ছাড়া অন্য কিছু নয়। যে মানুষটি এত সম্মান প্রদান করবার পরেও বলছে শরিয়াত শরিয়াতের জায়গায় থাকবে, কোনদিন শরিয়াত কারো সঙ্গে আপোষ করে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ ওয়ালা হয়েছে তারাও তো যুবক ভাইরা। একটা দিকে তারা নামাজের মধ্যে, অপর দিকে তারা মদ পান করার দিকে ব্যস্ত হয়ে গেছে। একদিকে নামাজ, কোরআন তেলাওয়াত, রাসূলের নসিহত, অপর দিকে মদ, নর্তকী, গান বাজনা, ওই রকম গোস্ত দিয়ে মদ খাওয়া চলছে প্রতিপক্ষ। সেই ময়দানটার নাম হলো বদর। মনে থাকবে ময়দানটার নাম কি? বদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধ করার নিয়তে বার হয়নি, রাস্তায় গিয়ে নিয়ত পাল্টেছিল। আবু সুফিয়ান যখন সিরিয়ার বাজার থেকে অনেক মাল নিয়ে আসছে, তখন রাসূল বললেন খোদার দুশমনকে ঘেরাও করো। কে যাবে? চলো। রাসূলও গেলেন, সবাই গেল। রাস্তা থেকে মোড় নিয়েছে, অন্য রাস্তায় বেরিয়ে গেছে। ধরতে পারা যায় না আবু সুফিয়ানের এই দ্রুত, পরে ঈমান এনেছিল। আবু সুফিয়ান মক্কায় খবর দিয়েছে আমার পিছনে হামলা। আবু জেহেল সরদার, আপনি লোক লস্কর নিয়ে আসুন। রাসূল বললেন সেখান থেকে যদি লোক আসে আমরা মদিনায় ফিরে যাই কি করে? একজন মানুষ শুধু বলেছিল, হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে তারা আসছে সুসজ্জিত অবস্থায়, আমাদের কাছে তো কিছুই নাই, হাতিয়ার নাই। অন্যান্য সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতিয়ারের প্রয়োজন নাই, যেখানে আপনি আছেন সেখানে আমাদের এই সমস্ত কিছু জয়ী হয়েই বাড়ি ফিরবো। আওয়াজ দিয়ে বলে, আমরা মুসা নবীর উম্মতদের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার প্রভু যান। আনা কায়িদুন, নাহনু কায়িদুন, আমরা এই বসে থাকলাম, যুদ্ধ করতে হয় আপনি আর আপনার প্রভু যান, আমরা যাব না। এই কথা আমরা বলবো না, আপনি যেখানে আমরা সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানদের ঈমান এই রকম। যুদ্ধের ময়দানে পৌঁছেছে, আবু জেহেল লোক লস্কর নিয়ে হাজির হয়েছে। মুসলমানেরা মাত্র 313 জন গিয়েছে। এই জানুয়ারি মাস আসলে এই কথা মনে করতে হয়। আজ আমার এই শান্ত সন্তানেরা, এই সুবোধ ভদ্র সন্তানেরা আজ যে কর্মকাণ্ড করে বসেছে, এই প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। এরা এইরকম অন্যান্য বিষয় না গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা, হাদিসের কথা, কোরআনের কথা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কতজন এসেছে দেখে আসো। গোনা তো সম্ভব না। রাসূল বললেন, কটা উট জবাই করেছে দেখে এসো, তাহলে আমি গুনে দেব। গিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকের 9টা উট জবাই করেছে। কটা? 9টা উট। কি দিয়ে খাবে? কথা বলে না। পানি পানি পানি, কি নাম? ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার, পানি দিয়ে খাবে। আজও আছে কত বড় শয়তান, ঈদের গোশত দিয়েও পানি খায়। ও মানুষ আছে? মানুষ
না তালু সন্তস্ত তয়কার দন্ত কোনটা কি বলো তো উচ্চারণ? কোরবানির গোশত দিয়ে পানি খাচ্ছে। আমি তো মনে করি মানুষ না, ওরে কাফের বেঈমান মুশরিক মুনাফিক সব বলে লাভ নেই, মানুষ অমানুষ কত দূরে চলে গেছে। ভয় নাই। রাসূল বললেন 9টা উট জবাই দেখে এসেছো, আমি হিসেব বলে দিচ্ছি ওদের মধ্যে 900 মানুষ আছে। পরের দিন ফের পাঠিয়েছে, বলছে আজ 10টা উট জবাই হয়েছে। রাসূল বললেন 1000 লোক আছে, এক একটা উট 100 লোকের জন্য যথেষ্ট। কিন্তু এই মুসলমানদের জন্য একটা উট 500 600 1000 লোক খেয়েও শেষ করতে পারবে। তারা কত খায়? এরা যদি 2 পিস গোশত খায় তো 1.5 কেজি চাল খায়, মানে ভাত। আর তারা তো গোশত খায় তো গোশতই খায়, ওর সঙ্গে তার কিছু নাই, শুধু গোশত। বাঙালি পৃথিবীর সব জায়গায় আলাদা। এরা ভয়কার তোয়া ছাড়া পৃথিবী তার কিছুই বোঝে না। যদি ডায়রিয়া হয় তবু বলবে দুটো ভাত চটকে দে, তাইটাই ভালো হবে। ব্যায়াম যদি সারে ভাতই হবে, এত মহব্বত। যাই হোক, এটা বাঙালিদের খুশুসিয়াত। আর পয়াকা দন্ত নয় তো একা এখন তো আর নেই, আছে কি বলেন তো? বলেছি হ্যাঁ আছে, কত ভদ্র হয়ে গেছে, পান্তার বিষয় বোঝে না। তাই ওর একটা মজা ছিল, আমরাও আর খাইনি বললে কি হবে। এটা বাঙালিদের খুশুসিয়াত। আগে তো তাদের প্যান্ট ডি, প্যান্ট 40, ওমেস ডি, ওমেস 20 এসব খেতে হতো। হ্যাঁ, বুকির ওপর পর্যন্ত পান্তা দিয়ে দিত, গ্যাস থাকবে কোথায়, এমনি বেরিয়ে পুরো জাগ দেওয়া ভালো। রুটি খাবে, আরো কিছু স্ট্যান্ডার্ড হয়েছে। যাই হোক, অন্যদিকে চলে গেলাম, বদরের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা 1000, আমরা 313 জন। এরকম রাতের অন্ধকারে রাসূল বললেন সব ঘুমিয়ে যাও, সব ঘুমিয়ে পড়েছে। পাহারা দিচ্ছেন একজন, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জেগে সকলের দিকে ঘুরে ঘুরে দেখছে, একজন জায়গা, সব ঘুমানো। নেতা কারে বলো, নেতার বাড়িতে আবার পাহারা দিতে হয় অন্য লোকে না। আমার নবীর পাহারাদার পাহারা লাগে না, রমি তার সাহাবাদের পাহারা দিচ্ছে। এমন ওধারে শত্রু পক্ষ, তাদের মোকাবেলা ফজর বাদে হবে। তারা জেগে আছে, তারা মদ খাচ্ছে, তারা নর্তকে নিয়ে গান করছে, তারা মুহাম্মাদের বিরুদ্ধে কুৎসা গাইছে। সেই জায়গায় একাই সবাইকে পাহারা দিচ্ছে। জোরে বলেন, জোরে বললেন না, আরো জোরে বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো আওয়াজে নারায়ে তাকবীর। বদরের মাঠের আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই ছেলেটা বিবাহ করার জন্য আমার কাছে দরখাস্ত করেছিল, যদি কাল শহীদ হয়ে যায় জীবনের মতো তার এই সাতটা থেকে যাবে। আর একজনের মাথা দাঁড়িয়ে আল্লাহর নবী কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা এই যুবক যদি ইন্তেকাল হয়ে যায়, এর 2টি ছোট ছোট বাচ্চা রয়েছে, জীবনের মতো বাফারা হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এইভাবে ঘুরে আর আমার রাসূলের চোখের পানি। আল্লাহর নবীর পাগল হযরতে আবু বকর কিন্তু ঘুমায় না, রাসূলের অর্ডার অনুযায়ী শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মাথার ধারে বসে আহারে এবারে আল্লাহর ইবাদত বندگی করবার পরেতে তাহাজ্জুদের পরে 2টি হাত উঠিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এই 313 জন যদি শহীদ হয়ে যায়, কালকেরে যদি বদরের ময়দানে জীবনের মতো হেরে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলবে কি? এই মানুষগুলো তো আপনাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ এরা যদি শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ বলবে
তাআলা আমার রাসূল পাক বলতে বলতে গায়ের চাদরটা খুলে জমিনের উপরে পড়ে যায়। আল্লাহ রাসূল তন্ময় হয়ে পড়েছে। হযরত আবু বকর দাঁড়িয়ে যায়, গুটি গুটি পায়ে এসে সর্বপ্রথম রাসূলের চাদরটা জড়িয়ে দিয়ে আমার রাসূলকে বুকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার চোখের পানি বদরের মাটিতে পড়েছে আল্লাহ বিফলে দেবে না। আমার দৃঢ় বিশ্বাস আছে আমার নবীর চোখের পানি বদরের মাটিতে পড়েছে, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, কালকের বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা জয়ী দান করবে। আমার রাসূল যেন অক্সিজেন পেয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রফিকি, আমার বন্ধু আবু বকর, তুমি কি ঘুমাও না? আমি জানি সব করে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূলের বন্ধু, আল্লাহ রাসূলের বাল্য বন্ধু, আল্লাহ রাসূলের শ্বশুর আব্বাজান হযরতে আবু বকর ওই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, জগৎ ঘুমিয়ে যেতে পারে, রাসূলের পাহারা দেওয়ার জন্য আবু বকর কোনদিন ঘুমিয়ে যাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেছিলেন আবু বকর আমাদেরকে মক্কা ছাড়তে হবে, আর সেই দিন থেকে আমার ঘুম উঠে গেল। আমি একটা রাতের জন্য ঘুমাই না, আমার রাসূল কবে আসবে? যদি আমি 6 মাস আর পিঠে দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে একা ছেড়ে আমি কেমন করে ঘুমাতে পারি? আপনি কোথায় কার মাথার ধারে কি কথা বলেছেন আমার সব দেখা হয়েছে, সব জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন সেটাও আমি প্রত্যেক কথা বলে দিতে পারি। আল্লাহ তাআলা কালকে আমাদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহ জয়ী দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আইনা বিলাল, আইনা তানামহু বিলাল, তুমি কোথায় ঘুমিয়ে আছো? ইস্তাইকাজ, জাগো জাগো বেলাল জাগো, ফজরের টাইম হয়ে গেছে। আল্লাহ রাসূলের পাগল হযরতে বেলাল উঠে পড়লেন, ওযু করে ওই বদরের ময়দানে আযান শুরু করে দিয়েছে। ওদিকে নর্তকীরা নাচ শুরু করেছে, তারা গান বলছে আবু জেহেলের পক্ষ হয়ে আর নবীর বিপক্ষ হয়ে তারা গান বলছে, গীত বলছে। আর ওই রকম ভাবে আবু জেহেল টাকাগুলো ওই রকম ছুঁড়ে ছুঁড়ে তাদের গায়ে মারছে। আর আল্লাহর নবীর পাগলেরা ঘুমিয়ে এবারে জানো তাদের সকলকে ডেকে দেওয়া হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সকলে উঠে পড়েছে আর রাসূলের সুন্নাত তাদের মুখে উঠে গেছে। সকলে মিসওয়াক করতে শুরু করে। ও যুবকেরা, ও মা বোনেরা, না না, মিসওয়াক করা ভুলবেন না। প্রতিদিন মিসওয়াক করবেন, ওয়াক্তে ওয়াক্তে মিসওয়াক করবেন। যদিও আপনার ডাল খুঁজে না পাওয়া যায়, নিমের ডাল হোক অন্য ডাল হোক, তাহলে আপনি যে বেরাসটায় বেরাস করেন ওযু করার আগে একবার ঘুরিয়ে নেবেন। আল্লাহ তাআলা মিসওয়াক করার ফজিলত আপনার নামায়ে আমলে লিখে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, যদি এমন কোন জিনিস নাও পাওয়া গিয়েছে, তোমার আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল অথবা শাহাদাত ওই মধ্যমা আঙ্গুল উস্তা বলা হয়, আরবিতে উস্তা আঙ্গুলটা দিয়ে একবার এপাশ ওপাশ ভালো করে ঘষে নেবে। তোমাকেও মিসওয়াকের সওয়াব দিয়ে দেওয়া হবে। মরণের সময় আল্লাহ তাআলা তোমার জবানে কালমা জারি করে দেবে। আল্লাহর নবীর পাগলেরা ঘুম থেকে উঠে মিসওয়াক করছে, রাতে ঘুমিয়ে পড়েছিল। আর কাফেরেরা বেঈমানেরা ওই কুফারে মক্কারা দূর থেকে দেখে, আর তাদের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল। কি যেন মুহাম্মাদের ওই সমস্ত মানুষ সাহাবাগুলো দাঁতে শান দিচ্ছে, যদি একবার ধরে ফেলে আমাদেরকে খেয়ে ফেলবে। তাদের মধ্যে আওয়াজ উঠে গেল, মুহাম্মাদের সাহাবারা, মুহাম্মাদের মাননেওয়ালারা তারা দাঁতে শান দিচ্ছে, আমাদেরকে ধরলে খেয়ে ফেলবে। তাদের মধ্যে একটা ভয় জন্ম
হয়ে গেল, সারা রাত জেগেছে, ওই রকম মদ পান করেছে আর উটের গোশত ভক্ষণ করেছে, আর তারা ওই রকম ভাবে ঘুম একটা শরীরের বিশেষ একটা নিয়ামত রয়েছে, সেটাকে দূর করে রেখেছে। বদরের ময়দানে যুদ্ধ শুরু হবে, সারা রাত আবু জেহেল তাদেরকে জাগিয়ে রেখেছে। বদরের ময়দানে যুদ্ধ হবে, আমার রাসূল পাক তার সাহাবাদেরকে সারা রাত ধরে আল্লাহর নবী ঘুম পাড়িয়ে রেখেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলেছিল কে আছো ওখানে? ওমর ঘুমিয়ে, আবু বকর ঘুমিয়ে, ওসমান, আলী সব ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে আছে। এই সময় মোহাম্মদ একা ঘুরছে, যার বিরুদ্ধে আমরা বলেছিলাম ওগো লাত শক্তি দাও, ওগো মানাস আমাদেরকে এরকম হায়াত দাও, আর তোমাদের কসম করে যাই ওগো কাবা 360টা দেবদেবী তোমরা সাক্ষী থাকো, আমরা মুহাম্মাদের মাথা কেটে বাড়ি ফিরব। সেই আবু জেহেল, আবু লাহাব, সেই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া তারা পৌঁছে গেছে। আবু সুফিয়ান এদিকে শিয়ালের মতো পালিয়েছে, আবু লাহাব আসতে পারেনি, শরীর আল্লাহ অসুস্থ করে দিয়েছে, আর ওই অসুস্থতায় জীবনের মতো জগৎ থেকে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আহারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে স্বয়ং শুনতে পায়, ওদের মধ্য থেকে আওয়াজ আসে মুহাম্মদ একা জেগে আছে, এই মুহূর্তে গিয়ে তার উপরে তরবারি চালিয়ে দেব, জীবনের মতো শেষ হয়ে যাবে, আর আমাদের সমস্ত অঙ্গীকার, আমাদের সমস্ত অঙ্গীকার পুরা হয়ে যাবে। আবু জেহেল ওই সময় বলছে না না না, এইরকম ভাবে কাপুরুষের পরিচয় দেওয়া যাবে না, না না, এই মুহূর্তে তোমরা মুহাম্মাদের উপরে হামলা করবে, তার সহচরেরা, তার সাহাবারা ঘুমিয়ে আছে, এই কাপুরুষের পরিচয় না দিয়ে কাল সকালে যুদ্ধ করবে। ওরা মাত্র 313 জন, আমরা রয়েছি 1000, ওরা মাত্র 313 জন, আমরা রয়েছি 1000, 1000 মানুষ ওদের উপরে হামলা করে দেব, জীবনের মতো ওরা শেষ হয়ে যাবে। আমরা মক্কায় গিয়ে আর মানুষদেরকে এইভাবে বলবো, মদিনার ওই সমস্ত মানুষরাও জেনে নেবে মুসলমানেরা শেষ হয়ে গেছে। এই সমস্ত কথাবার্তা নবীর কানে ঢুকে যায়, আমার নবী পাক সেখানেও ভয় করে না। মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কোরআনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলে, আরো জোরে। জি, ফজরের আযান হলো, সকলেই মিসওয়াক করে ওযু করে সুন্নাত পড়ে রাসূলের পিছনে নামাজ পড়ছে। ওরা দেখছে, এ যুবক দেখবে, ওরা ভয় করে যারা নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়, আর এই যে সমস্ত মানুষ পানি খায় বা বদমাইশি করে বা এরকম মদখোর, তেড়িলখোর, জুয়াখোর, সুদখোর, মসজিদ থেকে যারা বার হয় ওদের দেখে ওদের পিলে চমকে যায়। কিছুই না, ওরা আল্লাহর সিজদা করে শুধু ফিরছে, ওদের কাছে কোনো হাতিয়ারই নাই, এদের জিজ্ঞেসও করবে না, এই ভাই তুমি মদ খেলে কেন, জিজ্ঞেস করবে না, কিন্তু ভয়ে জড়সড় হয়ে অন্য দিক দিয়ে যায়। একটা লজ্জা, একটা লজ্জা, একটা লজ্জা। এরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, ওরা ওখান থেকে ফেলফেল করে চেয়ে আছে। আবু জেহেলকে বলছে বিষয়টা কি? মুহাম্মদ উপর হচ্ছে তো সবাই উপর হচ্ছে, বিষয়টা মানে নবী পাক নামাজ পড়াচ্ছেন, রুকু করেছে, আল্লাহু আকবার বলে রুকু হলো, সবাই রুকু করেছে, কোনো টালমটল নাই, ওই রকম মানে ওজোর ঠেলা নয়, পরিপূর্ণ পারফেক্ট সেনা, সব সেনা। এখান থেকেই তো এরা রেপ রাইড শিখেছে 26-এ। হ্যাঁ, 26-এ কি বলে, কুচকাওয়াজ বলে না, কোথায় হয়, কোথায় হয় কুচকাওয়াজ? কলকাতায়। কোথায় শিখলো? মুসলমানদের এখান থেকে শিখলো। রাসূল বললেন না, ঠিক করে দাঁড়াও, একদম সামনে পিছনে হবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এখনো বলে না ইমাম সাহেব, সবাই কাঁধা ঠিক করে নেন, বলে না ইস্তাওয়া আলা সুফুফিকুম,
মক্কায় যখন নামাজে দাঁড়াবে হাজী সাহেবেরা, ইমাম সাহেব বলে দেয় ইকামত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয়ে গেছে, তখন ইমাম সাহেব বলছে তোমার কাতারটা ঠিক করে নাও। জোরে বল, জোরে বলছেন না কেন? আরো জোরে বলেন। কাতার ঠিক করবেন, ইমামও ঠিক, ইমান 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 ঠিক থাকবে। কাতার বেঁকে যাবে তো ইমানও টেড়া হয়ে যাবে, বেঁকে যাবে। আল্লাহর নবী কাতার ঠিক করে দিলেন, কোনো ডর নাই। তারা দেখছে ফেলফেল করে চেয়ে আছে, একে অপরের বলা বলি করছে, আরে আমরা এসেছি তো আবু জেহেলের ভয়। কার ভয়ে এসেছি? আবু জেহেলের ভয়ে। আর ওই মুসলমানের এসেছে মুহাম্মাদের মহব্বতে। জোরে বলেন, জোরে বললেন। এই আমরা এখানে যে এসেছি এটা যুদ্ধের ময়দান। কার মহব্বত এখানে এসেছি? কার? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত। এটাই কবুল হবে। এইটাই হলো জিহাদের ময়দানের বৈশিষ্ট্য। এই মুহূর্তে আমরা আরাম করতাম ঘরে, খাওয়া দাওয়া করে অন্যান্য দিনের মতো ঘুমাতাম না। কেন চলে এলাম? আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। তাদেরকে আমার হৃদয় থেকে বেশি ভালোবাসি। আজ সেই জায়গায় একটা পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহর কথা বলবে, রসুলের কথা বলবে, সাহাবাদের কথা বলবে। একটা রহমত ঝরা মজলিসে যাব, আল্লাহকে পাবো, আল্লাহ রসুলকে পাবো। আল্লাহ সন্তুষ্ট, রসুল সন্তুষ্ট, তাদের উপরে করুণা বর্ষণ হয়। মনে করেন যে একটা জান্নাতের অংশে প্রবেশ করেছি। আওয়াজ দিয়ে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই দিকটা জায়গা আছে ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এলে তুমি অন্ধকারে, আমি নামার কোড়ে ঘরে, তোমার মতো শ্রেষ্ঠ মানুষ আর আসবে না। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। দরুদ আল্লাহুম্মা। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা থাকলে বন্ধন করতে হবে না মা। ফাতেমার মতো সংসারিনী হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা থাকলে খাদিজার মতো চরিত্রবান হয়ে যাবে। ও মা, তুমি যদি বন্ধন সমিতি জীবন বীমা পর্দা না ছেড়ে ফেলো, তুমি রাবেয়ার সঙ্গে হাসরের ময়দানে উঠতে পারো। আমার শুনে নাও, তুমি যদি স্বামীর বাধ্য সন্তান হয়ে যাও, তাহলে স্বামীর যদি বাধ্য হও, স্বামী যেটা বলেছে সেই মতো চলেছ, তোমার উপর আল্লাহর করুণা বর্ষণ হয়ে যাবে। রাসূল বললেন, স্বামীকে অসন্তুষ্ট করে যদি তুমি বালিশটা জায়গাটা দূরে করে নাও, সারা রাত তোমার উপরে লানত আর লানত, অভিসম্পাদ হয়ে যাবে। ওই সময় মৃত্যু হয়ে গেলে তোমার জাহান্নামে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। ভাইরা, বাবাজিরা, ও নওজওয়ানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল নামাজ পড়াচ্ছেন, ওরা বলা বলি করছে, আহারে ওরা নবীর মহব্বতে এসেছে। যেমন রুকু করে ওরাও রুকু করে, সিজদা করে সিজদা করে। রাসূল দাঁড়িয়েছে, ওরা দাঁড়ায়। রাসূল পড়ছে,
আর ওরা দাঁড়িয়ে 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 শুনছে। রাসূল সালাম ফিরিয়েছে, ওরা সালাম ফিরিয়ে দিয়েছে। আহারে গে ওরা কতটা তাবে হয়েছে, রাসূলের ইত্তেবা অনুসরণ করে চলে। আহারে ওদের কাছে আমরা কোশ্চিন কালে ও জিতে যেতে পারি না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ঠায় দাঁড়ানো, এদের এই সমস্ত কথাবার্তা শুনে আবু জেহেল বিরক্ত হয়ে বলছে, তোমাদের উপরে লানত, ওই হাকা ওই হাকুম, আরে তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও। নিজেই বার হয়ে গেল, ধ্বংস হও। আমার নবী পাক তার উম্মতদের, তার সাহাবাদের জিন্দেগি জীবনে এই খারাপ বাক্য, কটু বাক্য বলে না। নবী কোনদিন তার উম্মতদেরকে ধ্বংস হয়ে যাও বলে না। আমার নবী তার উম্মতদের জন্য সদা সর্বদা রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানে দারিমি হাদিসের কিতাব, আল্লাহর নবী বলে গেলেন, আমি একদিন জগৎ থেকে চলে যাব, আমার রওজায়ে আতহারে আমার উম্মতের কথা পৌঁছে যাবে। যখন যাবে ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, এরকম ভালো ভালো কাজ, আরে ওই রকম সৎ কাজের কথাগুলো ওই উম্মতের পিতা মাতার নাম সহ পৌঁছে যাবে। আমি খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে তার জন্য দোয়া করব, আল্লাহ আমার এই উম্মতের হায়াত বাড়িয়ে দাও, বেশি সওয়াব কুড়িয়ে নেওয়ার তৌফিক দাও, আল্লাহ বেশি বেশি ইবাদত করার তৌফিক দাও। এক কথায় আমার উম্মতের জন্য ভালাইর দোয়া আল্লাহর কাছে আমি চাইবো, আমার কাছে পৌঁছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এরকম জায়গায় খারাপ কাজ করছে, আমি ওই সময় আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার ওই উম্মতটাকে ভালো করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিন। কবরে শুয়ে শুয়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। জোরে বলেন। আর আবু জেহেল সম্মুখেই বলছে, ওই হাকা ওই হাকুম, ধ্বংস হও, ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তোমরা ধ্বংস হও। এইভাবে দোয়া করছে, এইভাবে বদদোয়া করছে, তাদের লানত করছে। আল্লাহর নবী তার সাহাবাদেরকে নিয়ে এদিকে আর ট্রেনিং দেওয়ার সময় নাই, রাসূল গুছিয়ে দিয়েছেন, এইদিকে এই সাহাবা থাকবে, এইদিকে এরা থাকবে, ওদিকে ওরা থাকবে, তার পিছনে এরা থাকবে, এরকম যুদ্ধের ময়দানে সাজিয়ে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বসে পড়লেন। সাহাবায়ে কেরামেরা বড় কষ্ট পেয়ে গেছে, আহারে নবীর না জানি কোনো কিছু হয়ে গেল নাকি, উগমা হয়ে গেল নাকি, বেহুশ হয়ে গেল, নবী জমিনে বসে পড়লেন কেন? আল্লাহর নবী চুপচাপ বসে আছেন, আর চতুর্দিকে বনবন 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 করে আওয়াজ হয়, মৌমাছি যেমন তার চাকে বনবন করে আওয়াজ হয়। হাদিসে এসেছে, রাসূলের উপরে যখন ওহী নাযিল হয় তখন এই রকম আওয়াজ হতে থাকে, রাসূলের বড় কষ্ট হয়। সাহাবারা যুদ্ধের ময়দানে হেরে ভুলে গেছে, তারা যে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের মোকাবেলায় আছে সে জায়গা ভুলে গিয়ে রাসূলের দিকে তাকিয়ে সকলেই কাঁদতে শুরু করেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার নবীর উপরে ওহী নাযিল হচ্ছে, বড় কষ্ট হচ্ছে, আল্লাহ নবী পাকের বড় কষ্ট হচ্ছে। সাহাবায়ে কেরামদের চোখে পানি, আমার নবী পাক এবারে আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর নবীর সাহাবারা সকলে হাত বাড়িয়ে দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল থেকে ঘামটা মুছে নিয়ে সকলের হাতে হাতে দিচ্ছেন। এই ঘামটা রাসূলের ছিল মিশকে আম্বার, জান্নাতি মিশকে আম্বারের থেকেও খুশবু। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘাম নিয়ে গোটা বদরের ময়দান মেহক হয়ে গেল, সুগন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলে হাসতে হাসতে বলছে, বাবা সাহাবারা আমি তোমাদেরকে শোনাবো, রাতের অন্ধকারে তোমাদেরকে ঘুমাতে বলি, আমি রাসূল তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করছিলাম তোমাদের হায়াতের জন্য, তোমাদের কামিয়াবির জন্য, তোমাদের সফলতার জন্য, তোমাদের হায়াত মওত সব বিষয়
বিষয়টা আল্লাহর কাছে চাইছিলাম। এই রকম মুহূর্তে আমার গায়ের চাদরটা জমিনে পড়ে যায়, আমি জানি না, তন্ময় হয়ে পড়েছিলাম, বড় কষ্ট হচ্ছিল। আমার সেই বাল্য বন্ধু আবু বকর ছুটে এসে আমার চাদরটা গায়ে জড়িয়ে দিয়ে আমার কানে কানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি বদরের মাটিতে পড়েছে, আল্লাহ সহ্য করবে না, কাল আপনার উম্মতদের আপনাকে আল্লাহ তাআলা জয় দান করবে। এই মুহূর্তে আবু বকরের কথা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে মুসলমানদের সঙ্গী বানিয়ে দিয়ে আজ বদরের ময়দানে মুসলমানদের জয়ী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা ও নওজওয়ানেরা যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। মল্ল যুদ্ধ প্রথমে শুরু হলো একা একা। এরকম একটা সময় আহারে যে মানুষটিকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে রাখা হতো, হাত বেঁধে পা বেঁধে জন্তু জানোয়ারের মতো বেঁধে রেখে ফেলে দেওয়া হতো। দেখবেন রিক্সা করে 4 হাত পা বেঁধে নিয়ে যায় আর চিল্লাতে থাকে হারাম পশু। এরকম বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা চলে এসেছে। আর আবু বকর এসে বলছে, রাসূলুল্লাহকে আমি কিনে নিয়ে আজাদ করব। সেই মানুষটি হলো হযরতে বেলাল। ময়দানে বদরের ময়দানে আল্লাহর নবীর পাগল বেলাল ছুটেছে। সম্মুখে সেই তার মনিবকে দেখা গেল উমাইয়া বিন খালফ দাঁড়িয়ে বলছে, এসো যুদ্ধ হবে। এর ভাবমূর্তি দেখে উমাইয়া বলছে, বেলাল, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো। বেলাল বলছে, আমি পিছনের কথা মনে করি না, তুমি যে আমার হাত পা বেঁধে আর উত্তপ্ত বালির উপরে ফেলে রাখতে সে কথাই মনে করি না। আরে তুমি আমাকে সন্ধ্যার সময় মারতে বলতে, বেলাল তুমি একবার আল্লাহ বলা ছেড়ে দাও, আর মারবো না। আঙ্গুরে ওই রকম আগুনের চাঙ্গারিতে বসে রেখে বলতে, বেলাল আল্লাহ বলা ছেড়ে দাও, হাত বলা ছেড়ে দাও, এই আগুনের চিঙ্গারিতে তোমাকে আর রাখবো না, ও কথা ভুলে যাও। আজ হয়েছে সত্যের মোকাবিলায় বাতিল, বাতিলের মোকাবিলায় সত্য। এই সত্য আর বাতিল এরকম ভাবে এদের মোকাবেলা হয়ে যাবে। তুমি বাতিলদের সঙ্গে এসেছ, আমি সত্যের সঙ্গে এসেছি। আবু জেহেল বাতিল, তার পক্ষে তুমি এসেছ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, আমি তার দলে এসেছি। এখন সত্য আর মিথ্যার মোকাবেলা হবে। তুমি তরবারি উঁচু করে নাও, তৈরি হও, আমি তৈরি হয়ে যাই। উমাইয়া সামনে আসতে চায় না। আল্লাহ তাআলা বেলালের চেহারায় একটা রূপ দিয়ে দিয়েছে। উমাইয়া দেখে আর ভয়ে থরথর করে কাঁপে, বলছে, তুমি আমার জীবন ভিক্ষা দাও। বলছে, এখানে কোনো আপোষ নাই, এখানে যুদ্ধ করে তুমি বেলালকে টুকরো করে দাও, বেলালকে এই ময়দানে তুমি জীবনের মতো শেষ করে দাও। আমার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওপারে দেখতে পাবো জান্নাত, আমার জন্য জান্নাত অপেক্ষা করে। আর আমি তোমাকে যখন টুকরো করে দেব, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে। এরকম দুইজনের কথা এই সময়ে ওই রকম উমাইয়া বিন খালফ চতুর হযরত আব্দুর রহমানের পিছনে গিয়ে দাঁড়িয়েছে, ভাই আপনি আমাকে হেফাজত করুন। আব্দুর রহমান একটু মৃদু হেসে বেলালের দিকে বলে, বেলাল বলছে, ভাই আব্দুর রহমান, আল্লাহ রাসূল আপনাকে মুফাসসিরে কোরআন বলে আখ্যায়িত করেছে, আপনি বড় আলেমে দ্বীন, আপনি বড় মুশফিক, না শত্রুকে সাপোর্ট করবেন না, শত্রুকে সাপোর্ট করেন না। এই কথা বলতে বলতে কখন বেলাল ঘুরে গিয়ে উমাইয়ার উপরে চালিয়ে দিয়েছে জীবনের মতো সেই ময়দান। আজ ময়দানটা পাল্টে দিয়েছে ছেলেরা। ময়দানটাই ছিল ডিজে আওয়াজ, ঢং ঢং, মাটি কেঁপে যায়।
আর সেখানে ছিল পানির বিষয়, হয়তো এখানে অতটা এগিয়ে নাও গেলেও একটা অশ্লীল বিষয়, যেটার ইংরেজিতে বলে পিকনিক। কি বলে? পিকনিক। ছেলেদের জিজ্ঞেস করুন পিকনিক মানে কি, ওরা বলতে পারবে। বলে পিকনিক করতে যাচ্ছি। কোথায়? জীবনে কোনোদিন খাই, টাকির দিকে গেছে, এত খাওয়া খেয়েছে, সব বেহুশ হয়ে পানি এমনি বেরোচ্ছে, বুঝতে পারে পানি বেরোচ্ছে, ঘাম জায়গাতে পানি বেরোচ্ছে, বুঝতেই পারে, মানে বেহুশ হয়ে পড়ে আছে। জি, মুসলমান ঘরের ছেলে পাল্টে গেছে। খোদা শুকরিয়া, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, বলেন আমিন। জি, যখন একটা তাকবীর ধ্বনি হয়েছে ময়দানে, সেখানেও তো মদের জায়গা। আমি এই দুটো পক্ষ নিয়ে কথা আপনাকে বলছি। বদরের ময়দানে জয়ী হয়েছে মুসলমানদের, আজও জয়ী। এই ছেলেরা মহান জয়ী হয়েছে। পিকনিক বাদ দিয়ে এরা ইসালে সওয়াব মাহফিল কায়েম করেছে, এরা জয়ী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি ভাইরা, ওখানে নিয়ে গিয়েছিল ইবলিস, যার নাম তালবসা অন্তস্ততা একার দন্তন্য কি শয়তান। বলছে ভাই আবু জেহেল, আমি কিন্তু গেলাম। তার মানে বলে আমি আর থাকবো না। কেন থাকবে না? বলছে তুমি দেখতে পাচ্ছ না যা এসে, ওই যে বড় বড় তরবারি, বড় বড় ঘোড়া, আর বড় বড় উঁচু উঁচু মানুষ, একটাও মানুষ না, সব ফেরেশতা। আল্লাহ পাঠিয়েছে, মুহাম্মাদের দোয়া কবুল হয়ে ফেরেশতা পাঠিয়েছে আল্লাহ। এখানে থাকলে আমারও কষ্ট হবে, আমি তোমার রাখলাম, গেলাম। আবু জেহেল বললে আয় রে, তুই তাহলে এতদিন আমার সঙ্গে শয়তানি করলি, তাহলে তুই প্রকৃত শয়তান। আবু জেহেল আজ বুঝতে পারছে। জি, তুমিও বুঝবে, তুমি মাতাল, তুমি জুয়াখোর, জুয়ারে, তুমি প্রতিমা পূজারক, তুমি লটারির টিকিট কাটার জন্য দাঁড়িয়েছো, মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি ভুল হয়ে গেছে, সকলার পড়ছে, 1 লাখ 2 লাখ পড়ে যাচ্ছে, আমারটা পড়ে না। আল্লাহ, তোমার বাড়ি থেকে নামাজ পড়ে বেরিয়ে কাগজটা কাটলাম যেন পড়ে। ঈমান আছে ওর? ওই অবস্থায় মরলেই জাহান্নাম। জি, তুমি আল্লাহর নাম করে আল্লাহর বাড়িতে সিজদা করে ফিরে লটারির টিকিট কাটছো আল্লাহ সাক্ষী রেখে। আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা আল্লাহকে সাক্ষী করছো, তুমি তো ডবল বদমাইশ। মুনাফিকের একটা সীমা থাকে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ যেটা হারাম করেছে আল্লাহর কাছে কন্টাক্ট করছে। তো আবু জেহেল অসহায় দাঁড়িয়ে আছে, দুর্বল হয়ে গেছে। যে অক্সিজেন দিচ্ছিল সে চলে গেল। আবু জেহেল দুর্বল, কিন্তু হিম্মত হারালে হবে না। সবাইকে হুঙ্কার দিয়ে, যাও পিছাও, কেন তোমরা কাবা থেকে অঙ্গীকার করে এসেছো, চলো। ছোট বাচ্চা, 10 বছর বয়স, মুআজ আর মুআওয়াজ ময়দানে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা পাঠিয়েছে যে আল্লাহর নবীকে গালি দিত সেই আবু জেহেল নাকি বদরে এসেছে। বলছে হ্যাঁ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা পাঠিয়েছে, মা বলে দিয়েছে যদি আবু জেহেলকে মারতে গিয়ে তোরা শহীদ হয়ে যাস, হাসরের ময়দানে আল্লাহকে বলবো আমি দুটো সন্তানকে আল্লাহ আপনার রাস্তায় শহীদ করিয়েছিলাম, আমি তার মা, আমারও হিসাব হবে না বাবা, তোদের সঙ্গে আমিও জান্নাতে যাব। জোরে বলে, জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি রাখতে পারে না। ও বাবা মুআজ ইবনে আফরা, ও বাবা মুআজ ইবনে আফরা, তোমার মা মহান কথা বলে দিয়েছে বাবা,
তোমার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যাও যাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে ইজাজত দিলাম, আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করার জন্য যাও। ঘোরতর যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ময়দানে বদরের মাঝখানে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন বীর বাহাদুরের মতো। এই বাচ্চা দুটো গিয়েছে, চাচা যা আবু জেহেল কোনটা একবার দেখিয়ে দিয়ে। হযরত আব্দুর রহমান বলছে, বাবা এই জায়গায় কেন এলে বাবা? এই জায়গায় তো জীবন বাজি রেখে যুদ্ধ হচ্ছে বাবা, আপনি আমাদেরকে দেখান। ও বাবা ছেলে তোমরা ফিরে যাও, এই জায়গায় তোমাদের কাজ নাই বাবা। ওই সময় বলছে, চাচা যা আপনি ফিরিয়ে দেবেন না, দেওয়ার মতো অধিকার আপনার নাই, আপনার ফিরিয়ে দেওয়ার অধিকার নাই। আব্দুর রহমান মাথা থেকে পা পর্যন্ত দেখে রাগান্বিত হয়ে গেছে, বলছে না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিয়েছেন, আপনি ফিরিয়ে দেওয়ার অধিকার রাখেন না। হযরত আব্দুর রহমান সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেল, জমিনের উপরে বসে পড়ল, বাচ্চা দুটোকে আদর করে দিয়েছে। রাসূল তোমাদের ইজাজত দিয়েছে। ও বাবা মুআজ, ও বাবা মুআজ যাও যাও, আমি আব্দুর রহমান তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যুদ্ধের ময়দানের শত পিছনে ওই যে লাল ঘোড়ার উপরে আর ওই যে বসে নেতৃত্ব দিচ্ছে ওটাই হলো আবু জেহেল, ওইটাই হলো আবু জেহেল। এরা বাচ্চা দুটো ওই রকম তরবারিটা নিজেদের জামার মধ্যে লুকিয়ে 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 আর ময়দানের কোন এক ধারে সাইডে গুটি 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 পায়ে জায়গায় পৌঁছে গিয়েছে। কম মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের শরীর থেকে পা কেটে আলাদা হয়ে গেল, জমিনের উপরে পড়ে গেছে। আবু জেহেল চিৎকার করে, কে আছো? এই বাচ্চা আমার উপরে হামলা করে দিয়েছে, আমার শরীর থেকে আমার পা আলাদা করে দিয়েছে। ছটফট 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 করে এই রকম মুহূর্তে দূর থেকে আবু জেহেলের ছেলে একরামা এই বিষয়টা প্রদর্শন করলো, দেখতে পেল, ছুটে আসে, গতিতে ছুটে এসে এই বাচ্চাদের সঙ্গে আর মোকাবেলা শুরু করে দিল। বাচ্চা দুটোকে হাত কেটে দিল, বাচ্চা দুটোকে গর্দানে মেরে দিল, টুকরো টুকরো করে দিয়েছে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যুদ্ধের ময়দানে ঘোষণা হয়ে গেল, না না না, কাফের বেঈমানেরা মুশরিকেরা কুফারে মক্কা তারা দাঁড়াতে পারল না। আবু জেহেল শেষ হয়ে গেছে, উতবা সাহেবা শেষ হয়ে গেছে, উমাইয়া শেষ হয়ে গেছে, এই বড় বড় লিডাররা সান্ডা গান্ডা গুন্ডা ক্রিমিনালেরা শেষ হয়ে গেছে। ওই মক্কার মানুষগুলো বেরিয়ে পড়লো, ছুটে 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 তারা বেরিয়ে যায়। আহারে আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে তাদেরকে অনেককে ধরে ফেলেছে, তাদেরকে বন্দী করে রাসূলের কাছে আনে, তারা সেই হাতিয়ার গুলো ফেলে চলে যায়। আল্লাহর নবীর সাহাবারা সেগুলো কুড়িয়ে 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 গনিমতের মালের সঙ্গে মিলিত করে। ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মুসলমানদের জয়ী হয়ে গেছে। তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে গেল, আকাশ বাতাস সমস্ত মুখরিত হয়ে আল্লাহর জমিন থেকে আসমান পর্যন্ত আওয়াজে মুখরিত হলো, মুসলমানেরা বদরের ময়দানে জয়ী হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে বদরের ময়দানে আমার নবী এগিয়ে গেলেন। আমার নবী বললেন, বাবা সাহাবারা কে আছো? একটা লাঠি আমার কাছে দাও, একটা কাঠের টুকরা আমার কাছে দাও। ও বাবা সাহাবারা একটা কাঠ আমার হাতে দাও, লাকড়ি আমার হাতে দাও। আল্লাহর নবীর হাতে একটা লাঠি তুলে দেওয়া হলো। আল্লাহর নবী লাঠিটা নিয়ে আবু জেহেলের কাছে পৌঁছে গিয়েছে, মাথায় মারে আর মারে আর বলে, ওরে খোদার দুশমন, সেদিনে কাবার চত্বরে আর মুহাম্মাদের মাথার উপরে আঘাত করে জমিনে ফেলে দেওয়া হয়েছিল, অট্টহাসি
হেসেছিলে, আরে মুহাম্মাদের হাতের মাটি তোমার মাথায় পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন মুহাম্মাদের হাতের মাটি যার মাথার উপরে পড়বে রসওয়াই হবে, অপমান হবে, অপদস্থ হবে। জীবনের মতো শেষ দিনেও তার অপদস্থ হয়ে জগৎ থেকে বিদায় নিতে হবে। ও আবু জেহেল শুনে নাও, তুমি খোদার দুশমন, তুমি হবে জাহান্নামী, জাহান্নামের তলদেশে তোমার স্থান হবে। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল তো আর জগতে হায়াতে নাই, ওর গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেছে, ওর বডি আলাদা, মাথা আলাদা। আল্লাহ রাসূল বললেন বাবা সাহাবারা, একজন জীবিত মানুষের সঙ্গে কথা বললে সে যতটা বোঝে, মরার পরেও তার সম্মুখে কথা বললে সে ততটাই বোঝে। আমার প্রত্যেকটা কথা আবু জেহেল বুঝতে পারছে। বাবা সাহাবারা, আবু জেহেলের বডিটা নিয়ে ওই গাড্ডায় দিয়ে দাও। বিষয় হলো আবু জেহেলের বডিটা হলো নাপাক, দুর্গন্ধ, দুর্গন্ধ বেশি হবে, গাড্ডায় ফেলে দাও। উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া তাদের লাশগুলো নিয়ে গাড্ডায় ফেলে দেওয়া হলো। কাফেরদের সব গাড্ডায় ফেলে দেওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাড্ডাকে ওই লাঠি করো, জোরে বলে, আরো জোরে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا حب احمد جله सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए, दरूद अल्लाहुम्मा وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাইরা আমার, নওজোয়ানেরা, যুবকেরা, মা বোনেরাও শুনছেন, আব্বাজান চাচারাও এসেছেন। রসুলের মহাব্বত দৃঢ় থেকে সুদৃঢ় হয়েছে। তারা ওই রকম পিকনিক শিক সব ভুলে গিয়ে আল্লাহ রসুলের সাহাবায়ে কারামদের মহব্বতে দেওয়ানা হয়েছে। ছেলেগুলোর ব্যবহারও আমি দেখলাম, খুব ভালো লেগেছে। আপনাদেরকেও সাধুবাদ জানাতে হয়। আপনারাও আকুল আগ্রহে রসুলের কথা, আল্লাহ রসুলের কথা, সাহাবাদের কথা আকুল ভাবে শুনছেন। এই যে বিষয়, এক ঈমানি তাজাল্লি, এক ঈমানের বহি প্রকাশ ছাড়া বই অন্য কিছু নয়। এক ঈমানের তাজাল্লি বাড়ে গো। জি, এরা ভয়ে ভীত হয়। আল্লাহর নবীর সাহাবা উহুদের ময়দানে খন্দক ছুঁড়ে দেওয়া হলো, আর তার এইরকম জায়গায় লাগার সঙ্গে সঙ্গে বডিটা দুভাগ হয়ে গেছে। ও রক্তগুলো হাত দিয়ে ধরছে, মুখে লাগাচ্ছে, মাথায় লাগাচ্ছে। সাহাবারা বলল কি ব্যাপার? আর শুধু বলছে আনা আফলাহ 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 আফলাহ, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সাফল্য, আমি সাফল্য, আমি সাফল্য। কেন? বলে আমি জান্নাত দেখতে পাচ্ছি,
আমাকে জগৎ থেকে জান্নাত দেখিয়ে ডাক দেওয়া হচ্ছে, আমার যখন জানটা কবজ হবে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। আওয়াজ হলো না? জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত, কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন, বাবা সাহাবারা, ওই মানুষগুলো তোমাদের উপরে হামলা করবে, সকলেই পৌঁছে যাবে। 300 মানুষ কেটে গেল। উবাইদুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 মানুষ নিয়ে চলে যায়। কিছু মানুষ মুসলমানদের মধ্যে বলছে 700 জন গিয়ে কি করব, তারা আসবে, 3000 মোকাবেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন, কেন তোমরা দুর্বল হয়ে যাও? বদরের ময়দানে তোমরা দুর্বল ছিলে, আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে, ও বাবা মুসলমানেরা, তোমাদেরকে আমি আল্লাহ জয়ী দান করেছিলাম। আজ ওহদের ময়দানেও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী দান করব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা সৎ কাজের মোকাবেলায় কতজন? 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন। একটা ভালো কাজের বদলায় 10টা ভালো কাজ। 1 টাকার বদলায় 10 টাকা। মুসলমানেরা পৃথিবীর জমিনে প্রকৃত মানুষ। বিধর্মীরা রাগ করবে, পাশের ধর্মের মানুষেরা রাগ করবে, কিন্তু তারা বলতে আজ বাধ্য যে প্রকৃত যদি আল্লাহকে কোন ধর্মের মানুষ মানে সেটা হলো ইসলাম ধর্ম। এরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে। জি, আল্লাহ রাসূল কাছে খবর এসেছে, আর রাসূলুল্লাহ ওরা 10,000 লোক। কত কথা বলে? আমি কেন যে আজকে আপনাদের কাছে যুদ্ধের ঘটনাগুলো তুলছি, বিষয় হলো ছেলেরা মুজাহিদ হয়েছে, আপনারাও সব মুজাহিদ হয়ে গেছেন, যারই কারণে ঈমান মজবুত হয়েছে। সকলেই আশা করব এই আওয়াজে যেন কোনোদিন বাড়িতে না থেকে হয়, আওয়াজ কানে আসবে তো জিহাদের ময়দানে চলে যেতে হবে। ময়দানটা কোথায়? ময়দানটা হলো মসজিদ, সিজদার জায়গা, আল্লাহর বাড়ি, মসজিদ ঘর। জি ভাইরা আমার, নওজওয়ানেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরা আসলে অসুবিধা নাই, খন্দক খোঁড়া হোক, পরীক্ষা। এই খোঁড়ার বিষয়টাও এগিয়ে গেল। আসছে নাকি? তাকবীর দেই আমরা ওই সঙ্গে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শারি, সিলসিলায়ে ফুরফুরা শারি, औलादी मुजाद्दिदुज ज़बान, औलादी मुजाद्दिदुज ज़मान, भाई साहब हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। এখানটায় রাস্তা করে দেন, রাস্তা করে দেন, এই দিক দিয়ে আসবে তো, রাস্তা করে দেন। একচি একজন এখানে এসো, চেয়ারগুলো একটু লাইন করে দাও, চেয়ারে নাও বসতে পারে হয়তো। জি আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, উলামায়ে হযরত মূল্যবান ওয়াজ নসিহত আপনাদের সম্মুখে দীর্ঘ সময় ধরে পেশ করলেন। আমি নগণ্য গুনাহগার মুজাদ্দিদ জামান দাদা পীরের দরবারে জুতো পাওয়া গোলাম হিসেবে এসেছি। আল্লাহ আমাকেও দু চার কথা বলার তৌফিক ইনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা লাইভ করছেন মানুষের ফটো তুলবেন না, এমনি এমনি যদি কিছু এই উপরে কিংবা নিচের ফটো তুলে করতে পারেন, মানুষের ফটো তুলবেন। সকলে দোয়া করেন আল্লাহ আমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দনীয় কিছু কথা বলার তৌফিক ইনায়েত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। এই মানুষের ফটো উঠছে, এটাই মানুষের ফটো তুলুনি, উপরে তুলে ওরম থাম।